আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। শবে কদরের ফজিলত। বেহেশতি জেওর লেখক কুতুবে দাওরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। শবে কদরের ফজিলত। আয়াত আল্লাহ তাআলা বলিয়াছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের এক রাত্রি 1000 মাস হইতে শ্রেষ্ঠ। অর্থাৎ অন্যান্য সময় 1000 মাস আবাদত বন্দী করিয়া যত সওয়াব পাওয়া যাইবে, শবে কদরে এক রাত্রিতে আবাদত করিয়া তদপেক্ষা অধিক সওয়াব পাওয়া যাইবে। আল্লামা সৈয়দী লুবাবনু নকুল গ্রন্থে লিখিয়াছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বনী ইসরাইল কওমের এক ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদে কাটাইয়াছিল। ইহা শুনিয়া মুসলমানগণ বিস্মিত হইল এবং আফসোস করিতে লাগিল যে আমরা কি রূপে এমন নিয়ামত পাইতে পারি। তখন এই আয়াত নাজিল হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই ব্যক্তি যে 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করিয়াছিল, শবে কদর উহা হইতে উত্তম। অন্য এক রিওয়ায়াতে আছে, বনী ইসরাইলের এক ব্যক্তি রাত্রে ভোর পর্যন্ত ইবাদত করিত আর সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ধর্মের দুশমনের সহিত যুদ্ধ করিত। 1000 মাস কাল এরূপ করিয়াছিল। এই কাহিনী শুনিয়া হযরত সাহাবা কেরাম আফসোস করেন। তখন উক্ত আয়াত নাজিল হয়, অর্থাৎ ওই ব্যক্তির 1000 মাস ইবাদত ও জিহাদ হইতে এই রাত্রি উত্তম। হাদিস শরীফে আছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্বন্ধে বলিয়াছেন, তোমাদের নিকট এমন একটি মাস আসিয়াছে যাহাতে এমন একটি রাত্র আছে যাহার মূল্য 1000 মাস হইতেও অধিক। যে ব্যক্তি ওই রাত্রে ফজিলত ও বরকত হাসিল না করিবে, সেই সমস্ত খায়ের বরকত হইতে মাহরুম হইবে। বস্তুত এই রাত্রে যে কিছুমাত্র ইবাদত বন্দেগী করে না, তাহার চেয়ে দুরদৃষ্ট কেহই নেই। হাদিস শরীফে আছে, বিশেষ কোনো হেকমতের কারণে আল্লাহ তাআলা তোমাদিগকে শবে কদরের রাত্রিটি নির্দিষ্ট করিয়া জানাইয়া দেন নাই। অতএব তোমরা রমজান শরীফের শেষে 7 রাত্রিতে উহাকে তালাশ করো, অর্থাৎ এই রাতগুলিতে জাগিয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকো। হাকেম। শবে কদরের তারিখ সম্বন্ধে অনেক মতভেদ আছে, কিন্তু 27 রাত্রে যে শবে কদর হয়, ইহা সর্বাপেক্ষা অধিক মশহুর কল। উত্তম যে শক্তি ও সাহস হইলে শেষ 10টি রাত্র জাগিবে। বিশেষত ইহার মধ্যে বেজর রাতগুলিতে অধিক পরিমাণে ইবাদত বন্দেগী এবং খোদার দিকে রুজু হওয়া উচিত। অনেকে মনে করে যে আলো বা কোনো কিছু হয়তো এই রাত্রিতে দেখা যায়, কিন্তু কোনো কিছু দেখা যাওয়া জরুরি নহে। মনে প্রাণে ইবাদত করিলে এই রাত্রের বরকত হাসিল হইবে। প্রিয় ভাই বোনগণ, এই মোবারক রাত্রির কদর করো। সামান্য পরিশ্রমে কত বেশি সওয়াব পাওয়া যায়। বিশেষ করিয়া এই রাত্রে দোয়া কবুল হয়। যদি পূর্ণ রাত্রি জাগিতে না পারো, তবে যতটুকু সম্ভব জাগিয়ে থাকো। হিম্মতহারা হইয়া একেবারে মাহরুম থাকিও না। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে এই রাত্রের রহমত ও বরকত লাভ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।